হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষা বা বিয়ে বাড়ি স্টাইলে চিকেন কষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। তো বিয়েবাড়ি স্টাইলে চিকেন কষা বানানোর জন্য আমি 1 কিলো চিকেন নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর চিকেনটাতে হলুদ মাখিয়ে এই তেলের মধ্যে আমরা একটা একটা করে ভেজে নেব। হালকা গোল্ডেন ব্রাউন করে আমরা চিকেনগুলোকে তুলে নেব। চিকেনটা ভাজার কারণ যখন আমরা কষাবো তখন খুলে যাবে না। তো এইভাবে আমি সবকটা চিকেনকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপরে কড়াইতে যে তেলটা আছে এর মধ্যেই আমি কয়েকটা আলু ভেজে নেব। সাধারণত অনুষ্ঠান বাড়িতে চিকেন কষার সাথে আলু দেয় না, তবে বড্ড বেমানান লাগে আলু ছাড়া চিকেন, সেই কারণে আমি দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আলুটাকেও আমি নুন এবং হলুদ দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। তারপরে কড়াইতে একই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। যখনই গোটা মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য নুন, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে বাটা। জিরে বাটাটা দিয়েও একবার ভালো করে মিশিয়ে নেব। আদাটা পরে দিচ্ছি, কারণ আদা পুড়ে গেলে তেতো লাগে। তো জিরা এবং রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি আদা অ্যাড করলাম। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর লঙ্কার পরিমাণটা আমি বললাম না, যার যার স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এরপরে মশলাটাকে লো ফ্লেমে খুব ভালো করে রান্না করে নিতে হবে, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা কষাতে কষাতে সামান্য জল দিয়ে দিচ্ছি। এভাবেই অল্প অল্প করে জল দিয়ে 3 থেকে 4 বার আমরা মশলাটাকে কষিয়ে নেব। এরপরে যখন দেখবেন মশলাটা থেকে ওপরে তেল ভেসে আসছে, সেই পর্যায়ে আমরা যে আলু এবং চিকেনটা ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আলু আর চিকেনটাকে দেওয়ার পরে হাই ফ্লেমে একটু ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। মশলাটার সাথে আলু এবং চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা সরিয়ে মশলাটাকে আবার ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব। এভাবেই আমাদেরকে অনবরত চিকেনটাকে কষাতে হবে। এখনও পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি আর সামান্য জল অ্যাড করছি। তারপরে আবার আমরা চিকেনটার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। জলটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা স্বাদ মতো নুন অ্যাড করছি। তারপরে আমরা নুনটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমাদের চিকেনটাকে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আধ ঘন্টার মতো। তারপরে আবার আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এভাবেই সামান্য সামান্য জল দিয়ে চিকেনটাকে আমাদেরকে কষাতে হবে। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। যখন চিকেন এবং আলুটা 90% মতো কুক হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে আরও একবার মিশিয়ে নেব। তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। সামান্য গ্রেভি থাকা অবস্থাতেই আমাদেরকে চিকেনটাকে নামিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা করার সময় আমি কিন্তু কোনো রকম টক দই বা লেবুর ব্যবহার করিনি। তাছাড়াও আমার আলু এবং চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে মেক শিওর একটা লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে এরকম আরও অনেক অনেক রেসিপির সাথে। ধন্যবাদ।